শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুনের মনের অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে পাপ, পুণ্য, ধর্ম, অধর্ম ও কর্তব্য অকর্তব্য সম্বন্ধে সার কথা বোঝাতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু নিশ্চিত। কিন্তু মৃত্যু কি? মানুষ জন্মকালে শিশু থাকে, তারপর ক্রমশ কৈশোর ও যৌবন পার হয়ে বার্ধক্যে আসে। এই পর্যায়গুলির মতোই মৃত্যু একটি পর্যায়। তবে দেহের পরিবর্তন ঘটলেও আত্মার কোনোরূপ পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় ও মৃত্যু নাই। জ্ঞানীরা এই জন্যই ক্ষণস্থায়ী জীবগণের জন্য কখনো শোক বা দুঃখ প্রকাশ করেন না। পুরাতন জীর্ণ বস্তু ত্যাগ করে যেমন মানুষ নতুন বস্ত্র পরে, সেই রকম আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মা অবিনশ্বর ও চোখে দেখা যায় না। আত্মদর্শনের নিমিত্ত যোগ সাধন ও ব্রহ্মজ্ঞানের দরকার হয়। সকলকেই কর্ম করতে হয়। ব্রহ্মজ্ঞানীও কর্ম করেন, তবে সেই কর্ম নিষ্কাম। অতএব হে অর্জুন, তুমি নিষ্কাম হয়ে কর্ম করো। এইভাবে নিষ্কামভাবে যুদ্ধ করে ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিলেন। তৃতীয় অধ্যায় কর্মযোগ। একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্মের কথা শুনে অর্জুন বিভ্রান্ত হলেন। তা বুঝে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি মানুষের হিতের জন্য বেদ ধর্ম প্রচার করি। বেদে দুটি পথের নির্দেশ আছে, তার মধ্যে একটি জ্ঞান ও অপরটি নিষ্কাম কর্ম। আজীবন ব্রহ্মচর্য পালনকারী জ্ঞান মার্গের অধিকারী। এই পথে কঠোর যোগ সাধনার দরকার, তাই খুব কম সংখ্যক লোক এই সাধনার সিদ্ধি লাভ করে। কাজেই গৃহীগণের নিষ্কাম পথ অনুসরণ করা উচিত। নিষ্কাম কর্মীগণের সবসময় মনে রাখতে হবে যে কাজে তিনি ব্রতী হয়েছেন সেই কাজ শ্রী ভগবানের, তার নিজের নয়। এরূপে শ্রী ভগবান অর্জুনকে আসক্তিহীন হয়ে নিজের কর্তব্য পালনের কথা বললেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, জয় পরাজয়, বিনাশ ও হিংসার কথা ভুলে যুদ্ধ প্রস্তুত হও। যেহেতু যুদ্ধই ক্ষত্রিয়ের ধর্ম, যে নিজ ধর্মকে ত্যাগ করে তার সমান পাপী আর কেউ নাই। নিজ ধর্মে মৃত্যু সেও, কিন্তু পরধর্ম ভয় জানবে। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান বুঝলেন যে অর্জুনকে নানাভাবে নানা উপদেশ দিলেও তার মন থেকে সন্দেহ দূর হয় নাই। তাই তিনি ক্রমে ক্রমে নিজের স্বরূপ প্রকাশ করতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি আমার প্রিয়, তাই তোমাকে এই গোপন জ্ঞানযোগের কথা বলছি, শোনো। সৃষ্টির আদিতে আমি সূর্যকে এই বিষয় বলেছিলাম। এই কথা শুনে অর্জুন বিস্মিত হয়ে চিন্তা করতে লাগলেন যে সূর্যের আবির্ভাব কল্পান্তর যুগ আগে এবং শ্রীকৃষ্ণের আবির্ভাব বহু যুগ